বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলি ও রিটেনের জন্য ভোকাবুলারি শেখার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এই পর্বের প্রথম শব্দ সাপোজিশন, যার অর্থ অনুমান বা কল্পনা। গেস, যার অর্থ অনুমান, এই শব্দটির পরিবর্তে আরও ফর্মাল ওয়ার্ড হিসেবে সাপোজিশন শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, উই মাস্ট নট কন্ডেম হার অন পিওর সাপোজিশন। আমরা অবশ্যই তাকে নিছক অনুমানের উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করব না। আন্ডার সাপোজিশন, অনুমানের অধীনে। স্টুডেন্টস ফ্রিকুয়েন্টলি অপারেট আন্ডার দ্য সাপোজিশন দ্যাট স্টাডিং অ্যালোন ইজ মোর ইফেক্টিভ দ্যান স্টাডিং ইন গ্রুপস। শিক্ষার্থীরা প্রায়ই এই ধারণার উপর ভিত্তি করে কাজ করে যে দলবদ্ধভাবে পড়াশোনা করার চেয়ে একা পড়াশোনা করা বেশি কার্যকর। সাপোজিশন দ্যাট, অনুমান যে। Supposition that more expensive products are better in a common misconception among people. মানুষের মধ্যে একটি ভুল ধারণা যে দামি পণ্য অপেক্ষাকৃত ভালো। On supposition, অনুমানের উপর। The police are working on the supposition that he is the murderer. পুলিশ এই ধারণার উপর ভিত্তি করে কাজ করছে যে সেই খুনি। Mere supposition, নিছক অনুমান। Let's not make any decisions based on mere suppositions. আমরা কেবল নিছক অনুমানের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেই। সিনোনিমসের মধ্যে আছে কনজেকচার, অনুমান; গেজ ওয়ার্ক, অনুমান; হাইপোথেসিস, অনুমান; প্রিজাম্পশন, অনুমান ইত্যাদি। পরবর্তী শব্দ সেইজ, যার অর্থ জ্ঞানী লোক বা বিচক্ষণ। ওয়াই শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা সেইজ শব্দটি ব্যবহার করতে পারো। হি ওয়াজ ফেমাস ফর হিজ সেইজ অ্যাডভাইস টু ইয়াঙ্গার লার্নার্স। তিনি তরুণ শিক্ষার্থীদের প্রতি তার জ্ঞানী উপদেশের জন্য বিখ্যাত ছিলেন। সেইজ অ্যাডভাইস, পরম বিজ্ঞ পরামর্শ। শেক্সপিয়ার কনস্ট্রাক্টস দ্য ফুল অ্যাজ এ ক্যারেক্টার হুজ সেইজ অ্যাডভাইস শুড বি টেকেন সিরিয়াসলি। শেক্সপিয়ার বোকা এই চরিত্রটিকে এমন একটি চরিত্র হিসেবে তুলে ধরেছেন যার জ্ঞানী পরামর্শ গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এল্ডারলি সেইজ, বৃদ্ধ মহাজ্ঞানী। দ্য এল্ডারলি সেইজ রিকাউন্টেড ন্যারেটিভস রিফ্লেক্টিং দ্য ভেরিয়াস স্টেজেস অফ ট্রায়াম্পস অ্যান্ড চ্যালেঞ্জেস হি এক্সপিরিয়েন্সড থ্রু আউট হিজ লাইফ। প্রবীণ জ্ঞানী ব্যক্তি তার জীবনের বিভিন্ন পর্যায়ের বিজয় এবং চ্যালেঞ্জের প্রতিফলন ঘটিয়ে তার জীবনের বিভিন্ন কাহিনী বর্ণনা করেছিলেন। পিসফুল সেইজ, শান্তিপ্রিয় মহাজ্ঞানী। দ্য পিসফুল সেইজ আর্টিস্ট ইজ ট্রাইং টু পেইন্ট আ বিউটিফুল পিকচার অফ এনসেন্ট সোসাইটি অন দ্য স্ট্রিট। শান্তিপ্রিয় জ্ঞানী শিল্পী রাস্তায় প্রাচীন সমাজের একটি সুন্দর চিত্র আঁকতে চেষ্টা করছেন। স্যাড সেইজ, দুঃখী মহাজ্ঞানী। I would rather be a happy fool than a sad sage. আমি একজন দুঃখী জ্ঞানীর চেয়ে সুখী বোকা হতে পছন্দ করি। সিনোনিমসের মধ্যে আছে প্রুডেন্ট, বিচক্ষণ; ইনসাইটফুল, অন্তর্দৃষ্টিপূর্ণ; এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞ; স্কলারলি, পাণ্ডিত্যপূর্ণ ইত্যাদি। পরবর্তী শব্দ টিরেড, যার অর্থ কড়া নিন্দা, বিষোদ্গার বা তিরস্কারপূর্ণ বক্তৃতা। টিরেড বলতে মূলত বোঝায় লং অ্যাংরি স্পিচ বা দীর্ঘ রাগান্বিত বক্তৃতা। উদাহরণ দেখো, শি লঞ্চড ইনটু এ টিরেড অফ করাপশন এগেনস্ট পলিটিশিয়ানস। তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির তীব্র সমালোচনা শুরু করেছিলেন। গো অন এ টিরেড, তিরস্কার করা। হোয়েন সামন গোজ অন এ টিরেড দে মে নট স্টপ ইজিলি। যখন কেউ তিরস্কার করে তখন তারা সহজে থামতে পারে না। হ্যাভ এ টিরেড, তিরস্কার করা। সামটাইমস পিপুল হ্যাভ এ টিরেড হোয়েন দে আর আপসেট। কখনো কখনো মানুষ যখন বিরক্ত হয় তখন সমালোচনা করে। লঞ্চ ইন্টু এ টিরেড, তিরস্কার শুরু করা। হি লঞ্চড ইন্টু এ ফিউরিয়াস টিরেড অ্যাবাউট হাউ হি হ্যাড বিন আনফেয়ারলি ট্রিটেড। তার সাথে যেভাবে অন্যায় আচরণ করা হয়েছে তা নিয়ে সে তীব্র সমালোচনা শুরু করে। টিরেড অ্যাবাউট সামথিং, কোনো কিছু নিয়ে তিরস্কার করা। দ্য ম্যানেজার্স লেন্দি টিরেড অ্যাবাউট পাংচুয়ালিটি ডিমোটিভেটেড দ্য এমপ্লয়ি। সময়ানুবর্তিতা সম্পর্কে ম্যানেজারের দীর্ঘ তিরস্কার কর্মচারীকে হতাশ করে তুলেছিল।
সিনোনিমসের মধ্যে আছে ডিনান্সিয়েশন নিন্দা, ক্রিটিসিজম সমালোচনা, রিপ্রিম্যান্ড তিরস্কার, কন্ডেমনেশন নিন্দা ইত্যাদি। পরবর্তী শব্দ কুয়েসান্ট, যার অর্থ শান্ত, নিশ্চল বা নিষ্ক্রিয়। কোয়াইট, যার অর্থ নীরব, এই শব্দটির আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা কুয়েসান্ট শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, while the bees are quiescent early in the morning and in the evening they are overactive in the middle of the day. মৌমাছিরা সকালবেলা এবং সন্ধ্যাবেলা নিশ্চুপ থাকলেও দিনের মাঝামাঝি সময় তারা অতিরিক্ত সক্রিয় থাকে। quiescent সিচুয়েশন, নীরব পরিস্থিতি। The political situation is now relatively quiescent. রাজনৈতিক পরিস্থিতি এখন তুলনামূলকভাবে শান্ত। quiescent classroom, নীরব শ্রেণীকক্ষ। The classroom was quiescent as the students listened to the teacher. যেহেতু শিক্ষার্থীরা শিক্ষকের কথা শুনছিল, শ্রেণীকক্ষ নীরব ছিল। quiescent baby, নীরব শিশু। The baby was quiescent and content in his mother's arms. শিশুটি তার মায়ের কোলে শান্ত এবং তৃপ্ত ছিল। quiescent space, নীরব স্থান। Creating a quiescent study space in your dorm room can help improve your concentration. তোমার ডরমেটরির কক্ষে একটি শান্ত পড়াশোনার জায়গা তৈরি করলে তোমার মনোযোগ বৃদ্ধি পেতে পারে। সিনোনিমসের মধ্যে আছে ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয়, ডরম্যান্ট সুপ্ত, স্ট্যাগন্যান্ট স্থবির, ল্যাটেন্ট শান্ত ইত্যাদি। এই পর্বের সর্বশেষ শব্দ প্রপেনসিটি, যার অর্থ প্রবণতা, স্বাভাবিক প্রবৃত্তি বা ঝোঁক। টেন্ডেন্সি এই শব্দটার পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা প্রপেনসিটি শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, শি হ্যাজ এ প্রপেনসিটি টু এক্সাজারেট। তার অতিরঞ্জিত করার প্রবণতা আছে। প্রপেনসিটি ফর স্কিপিং, এড়িয়ে যাওয়ার প্রবণতা। হার প্রপেনসিটি ফর স্কিপিং ক্লাসেস ইজ অ্যাফেক্টিং হার একাডেমিক পারফরমেন্স। ক্লাস এড়িয়ে যাওয়ার প্রবণতা তার একাডেমিক পারফরমেন্সকে প্রভাবিত করছে। প্রপেনসিটি ফর প্লেজারিজম, চৌর্যবৃত্তির প্রবণতা। দ্য টিচার নোটিসড আ প্রপেনসিটি ফর প্লাজারিজম অ্যামং সাম স্টুডেন্টস ইন থিসিস রাইটিং। শিক্ষক থিসিস লেখার সময় কিছু ছাত্রের মধ্যে চুরি বা কপি করার প্রবণতা লক্ষ্য করলেন। প্রপেনসিটি ফর ইনোভেশন, নতুনত্বের প্রবণতা। The company's propensity for innovation sets it apart from its competitors. কোম্পানির উদ্ভাবনের প্রবণতা এটিকে তার প্রতিযোগীদের থেকে আলাদা করে। প্রপেনসিটি ফর রিস্ক টেকিং, ঝুঁকি নেওয়ার প্রবণতা। The CEO's propensity for risk taking led to significant growth for the company. সিইওর ঝুঁকি নেওয়ার প্রবণতা কোম্পানির জন্য উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এনে দিয়েছিল। সিনোনিমসের মধ্যে আছে কনস্ট্রিক্ট সংকুচিত করা, ডেবিলিয়েট দুর্বল করা, ডেপ্রিসিয়েট মূল্য হ্রাস করা, অ্যাবিট কমানো ইত্যাদি। এবার এক নজরে আজকের পর্বের শব্দগুলো দেখে নাও। সাপোজিশন, অনুমান বা কল্পনা। সেইজ, জ্ঞানী লোক বা বিচক্ষণ। টিরেট, কড়া নিন্দা, বিষোদ্গার বা তিরস্কারপূর্ণ বক্তৃতা। কুয়েসেন্ট, শান্ত, নিশ্চল বা নিষ্ক্রিয়। প্রপেনসিটি, প্রবণতা, স্বাভাবিক প্রবৃত্তি বা ঝোঁক। এই পর্ব এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।